বউদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো। অনেক বউরাই আছেন, অনেক বউ বলতে কি সব ঘরের বউরাই এরকমের অভ্যাস আছে, স্বামী ঘরে আসার সাথে সাথে, ঘরে পা দেওয়ার সাথে সাথেই নালিশ শুরু করে দেয় যে আজকে আমাকে শাশুড়ি এই কথা বলেছে, ননদ এই কথা বলেছে, ভাসুর বলেছে, আমাকে খারাপ বলেছে, তোমাকেও বলেছে, এরকমের করে স্বামীর কান ভারী করে। তারপরে সংসারে বিরাট একটা গণ্ডগোল বেজে দেয়, সংসার বিনষ্ট করে দেয়। সংসার সমাজ দোনোটাই একটা বউয়ের কথার কারণে অনেক ক্ষতি হয়। তাই বউদের বলবো, কখনোই আপনারা এরকমের কখনোই করবেন না। আমরা যখন বউ হয়ে ঘরে আসি তখন আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সব কিছুর কথা সহ্য করে তারপরে তাদের মধ্যে থাকতে হবে। যখন দুনিয়া তৈরি হয়েছে তখন থেকেই মানুষের মধ্যে এই অভ্যাসগুলো আছে এবং শেষ পর্যন্ত থাকবে। এর ভিতরেই আমাদের বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, খেতে হবে, চলতে হবে, পড়তে হবে। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে থাকি তাহলে আমাদের ধৈর্যের কারণে একটা পরিবার বেঁচে যায়, সমাজ বেঁচে যায়। তাই ধৈর্য ধরে থেকে স্বামী আসার পরে সাথে সাথে কখনো নালিশ করতে যাবেন না। আস্তে সুস্তে ধীরে সুস্থে বুঝিয়ে বলবেন, আর না হয় তাদের সামনে, শাশুড়ি ননদের সামনে বলবেন, মা আমাকে আজকে কথা বলেছেন। তাহলে পরবর্তীতে শাশুড়ির মধ্যে যে ভুল ওগুলো ভেঙে যাবে, আপনাকে পরবর্তীতে আর বলতে কখনো সাহস পাবে না। এরকমের করে আপনারা সংসারের নিয়মগুলো মেনে চলবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল জানেন তো আপুরা অনেক মিষ্টি হয়। যারা আগে যারা শাশুড়ি ছিল তারা আসলেও বউদের এরকমের অনেক জ্বালাতন করতো। এখন শিক্ষিত সমাজে আমাদের ওই বউরাই এখন শাশুড়ি হয়েছে, আগের মতো বউদের এখন জ্বালাতন করে না। অনেক এই অভ্যাসগুলো অনেক পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। এখনও যাদের এই অভ্যাসগুলো আছে তারা পরিবর্তন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বামীকে কখনো এভাবে নালিশ করতে যাবেন না। আজকে রুটি এবং সবজি বানালাম এবং আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল ত্রুটি আমাকে মার্জনা করবেন। সবজি রুটি বানিয়েছি, ছেলে আমি সাহেব খাবো। পেঁপে, আলু, লাউ এইরকম এই 2-3 প্রকারের সবজি দিয়ে আমি সবজিটা তৈরি করলাম। পরবর্তী নিউগুলোকে আপনাদের সাথে আবার দেখা করব। কেমন হলো আমার আজকে নাস্তা বন্ধুরা জানাবেন এবং আমাকে দোয়া করবেন। আপনাদের প্রতি আমার শুভ কামনা এবং দোয়া রইল। নাস্তা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আপনারাও আমার মতো এরকমের সবজি রুটি